আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আবার আপনাদের কাছে চলে এসেছি আমার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো জর্দা সিমাই। এই জর্দা সিমাই কীভাবে খুবই সহজভাবে বানাতে পারবে, যে কেউ বানাতে পারবে, সেই নিয়মটাই আজ আমি দেখাবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি এই ধরনের সিমাই নিয়েছি ভাজা, আর সব সময় ভাজা সিমাই নেওয়ার চেষ্টা করবেন। এটা অনেকটাই বড়, 200 গ্রাম সিমাই নিয়েছি, আর এটা বড় আছে বলে আমি ভেঙে টুকরো করে দিচ্ছি, কারণ এটা ভাজতে যে এমনিতেই খুব পরে। এভাবে ভেঙে ভেঙে ছোটো টুকরো করে দিয়েছি। আর আমি যেভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর টিপস বাই টিপস আমার মতো ফলো করে করবেন, তাহলে একদম পুরো পারফেক্ট এই জর্দা সিমাই রান্না হবে। এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি। এবার আমি কড়াতে, এটা সাদা তেলেও করা যাবে, কিন্তু আমি এটা ঘিয়ে করছি। ঘিয়ে করলে এর ফ্লেভারটা আরও খেতে ভালো হবে। এখানে আমি 4 চামচ ঘি নিয়েছি 200 গ্রাম সিমাইয়ের জন্য। আর এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি কিছু, আমন্ড, কাজু আর কিশমিশ। এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি, যেমনি হালকা কালার আসছে তখনই আমি এগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আমার এগুলো ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি ওই ঘিয়ের মধ্যেই সিমাইগুলোকে ভেজে দিচ্ছি। এটা যে ঘি করতে হবে এমন কত কথা নেই, সাদা তেল দিয়েও করা যাবে। তা ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দর, তো বা খেতে ভালো লাগে, সেই কারণে আমি ঘি দিয়ে করছি। এখানে আরও হাতে করে ভেঙে দিচ্ছি, কারণ একটু বড় বড় থাকলেই নাড়তে যে পুরো ছড়িয়ে যাবে চারিদিকে। আর এগুলো যখন ভাজবো গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, একটুও মাঝারিও করা চলবে না, একদম সব থেকে লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রাখলেই এটা বেশ হালকা গোল্ডেন কালার হবে, আর জোরে করে দিলেই পুড়ে যাবে। তাহলে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভাজতে হবে, অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে। এইভাবে একবার করে মাঝে মাঝে নেড়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। রান্নার সময় কিন্তু লক্ষ্য রাখবেন, সিমাই যত বেশি গোল্ডেন করে ভাজা হবে তত গলবে না, সিমাইটা ঝরঝরে হবে। সব সময় ভাজার জন্য বেশি কড়া করে গোল্ডেন কালার করবে। একদিকে তলাটা যেমনি গোল্ডেন কালার হয়ে যাবে, আবার অন্য দিকটাই হবে। আর এখানে আমি 200 গ্রাম সিমাইয়ে 100 গ্রাম চিনি নিয়েছি। বেশি মিষ্টি খেলে মিষ্টির পরিমাণটা বাড়াবে, তো চিনিটা হালকা হলেই জর্দা সিমাইটা বেশি ঝরঝরে হয়। খুব কড়া মিষ্টি হলে চ্যাটচেটে হয়ে যাবে। আর এখানে আমি 2 কাপ পানি দেবো। 2 কাপ নয়, 1 কাপই, হাফ কাপে 2 কাপ দিচ্ছি। একটা স্লিপ হয়ে গেছে। সিমাইটার আস্তে আস্তে কালার হয়ে গেছে, এই দিকটা একটু কালার কম আছে, ওই দিকে ওই জন্য করে দিলাম। আর এখানে আমি 2টো এলাচকে থেতো করে দিয়েছি, এলাচের যদি পাউডার থাকে সেটা দিলেও হবে। চিনিটা গলে গেছে, আর এর সঙ্গে আমি আর হাফ কাপ দুধ অ্যাড করেছি। মানে এই 1/2 মানে হাফ কাপের, তাহলে 2 কাপ পানি আর হাফ কাপ দুধ দিয়েছি। এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবারে অল্প অল্প করে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমার লোই আছে। এভাবে একটু দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে দেব। এই জর্দা সিমাই করতে গেলে যত গোল্ডেন কালার করে বা কড়া করে লাল করবেন, তত সিমাইয়ের টেম্পার ভালো হবে। এতে পানি দিলে বা চিনি শিরা দিলে গলে যাবে না চট করে। সেই জন্য সিমাইটা করার সময় সবসময় ধৈর্য ধরে একটু কড়া করে গোল্ডেন করার চেষ্টা করবে। বাকিটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো আছে, এইভাবে বেশ সব একসঙ্গে সমান করে আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট।
5 মিনিট পর ফিরে এলাম। চিনির আর পানির যে রস ছিল সেটা একদম টেনে নিয়েছি। এবারে এই অবস্থাতেই আবারও একবার ঢাকা দিয়ে আমি এখানে মিনিট 10 রেখে দেবো। চুলোটা কিন্তু বন্ধ করে দেব। এবারে পুরো সিমাইটা আমার রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে এসছে। এবারে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসটা ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। প্লেটে তুলে রাখার কারণে ঘিটা লেগেছিল, সেটাও আমি একটু সিমুই দিয়ে মাখিয়ে দিয়েছি। এবারে আমি কোরানো নারকেল দিচ্ছি, এটা অপশনাল, নারকেল দিলেও হবে না দিলেও হবে। এর পরিবর্তে যদি কেউ খোয়া দিতে চাই খোয়াও দিতে পারে, কিন্তু নারকেলটা আমাকে সিমাইয়ে বেশি ভালো লাগে, ওই জন্য কুড়ানো নারকেল দিয়ে দিলাম। এগুলোকে দিয়েও বেশ মাখাচাকা করে, গ্যাসের ফ্লেমটা লো আছে, এবারে মাখাচাকা করে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, একদম দেখতেও যত ভালো লাগছে, এর স্বাদও খুবই ভালো। এই সিমাইটা আমি তো ঈদে প্রত্যেক বছর বানাই, আমার ছেলের বন্ধুরা আসে আর সবাই এসে এটা তো খেতে খুব পছন্দ করে এবং ভালোবাসে। আর যারা বানায় না তারা এইভাবে নিয়ম করে দেখলে, আর যদি একটু লেগে থাকে এইভাবে কাঁটা চামচে করে এরকম করে দিলে পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। আর যদি কারো কোনো কারণবশত নরম হয়ে যায়, কড়াতে সঙ্গে সঙ্গে একটা স্টিলের প্লেটে ঢেলে নিয়ে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবেন। ঠান্ডা হলেই হাতে করে একটা একটা করে ওইভাবে ছাড়িয়ে দিলে বা কাঁটা চামচে করে পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি কীরকম আমার জর্দার সিমাই হয়ে গেল দেখতে পাচ্ছেন। এই টিপসগুলো ফলো করে করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। এবারে আমি এর ওপর থেকে কিছু চেরি দিয়ে দিচ্ছি ভালো লাগার জন্য, এটা কিন্তু না দিলেও হবে। আর আমি এখানে সাজাবার জন্য দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে চেরিটা। এইভাবে ওপর থেকে 3-4টে চেরিকে নিয়ে কেটে টুকরো টুকরো করে এইভাবে ওপর থেকে সাজিয়ে দিয়েছি। এই সাজানোর কারণে সিমাইটা দেখতে আরও সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, সামনেই ঈদ আসছে, এরকম নিয়ম ফলো করে বানিয়ে নেবেন, ঝটপট বানিয়ে নেবেন, দেখবেন যে কোনো দিন বানায়নি সেও বানাতে পারবে। আর সিমাইটা ঝরঝরে এত দেখতে সুন্দর লোভনীয় হয়েছিল, খেতেও এর খুব টেস্ট হয়েছিল, কিন্তু আমি রোজা আছি সেজন্য আর খেলাম না। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে।